কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে প্রতিযোগিতা যখন একেবারে তুঙ্গে, ঠিক তখনই ওপেনএআই বিশাল একটা পদক্ষেপ নিয়েছে। চলুন এই $10 বিলিয়ন চুক্তির গভীরে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক এটা কিভাবে প্রযুক্তির ভবিষ্যৎকে বদলে দিতে পারে। হ্যাঁ, অঙ্কটা ঠিকই দেখছেন। $10 বিলিয়ন। ওপেনএআই তাদের কম্পিউটিং ক্ষমতা বাড়ানোর জন্য চিপ নির্মাতা সেরেব্রাসের সাথে এই যুগান্তকারী চুক্তিটা করতে চলেছে। আর এটা যে প্রযুক্তি বিশ্বের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় খবরগুলোর একটা, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তো চলুন এই চুক্তির একেবারে মূল বিষয়গুলোতে নজর দেওয়া যাক। আসলে ওপেনএআই তাদের চ্যাট জিপিটির মতো সেবাগুলোকে আরও শক্তিশালী আর দ্রুত করার জন্য যে বিপুল কম্পিউটিং শক্তি দরকার, সেটাই নিশ্চিত করতে এই বিশাল বিনিয়োগটা করছে। এই চুক্তির আওতায় ওপেনএআই পাচ্ছে 750 মেগাওয়াট কম্পিউটিং শক্তি। এই বিপুল পরিমাণ শক্তি তাদের এআই মডেলগুলোকে নেক্সট লেভেলে নিয়ে যেতে সাহায্য করবে। আর আশা করা হচ্ছে 2028 সালের মধ্যেই এই পুরো সিস্টেমটা চালু হয়ে যাবে। এই কম্পিউটিং শক্তি কিন্তু শুধু সাধারণ ডেটা প্রসেসিংয়ের জন্য নয়, এটা ব্যবহার হবে ইনফারেন্স আর রিজনিংয়ের মতো জটিল সব কাজে। মানে সহজ কথায় বললে, এআই এখন কোনো উত্তর দেওয়ার আগে আরও ভালো করে চিন্তা করতে পারবে। ফলে তার উত্তরগুলো হবে আরও অনেক বেশি সঠিক আর প্রাসঙ্গিক। যে কোনো বড় চুক্তির পেছনেই কিন্তু কিছু কৌশলগত উদ্দেশ্য থাকে। প্রশ্ন হলো, এই পার্টনারশিপটা ওপেনএআই আর সেরিব্রাস এই দুই কোম্পানির জন্যই এত জরুরি কেন? আর তারা ঠিক কী পাওয়ার আশা করছে এর থেকে? দেখুন, এখানে দুজনেরই কিন্তু কৌশলগত লাভ আছে। একদিকে ওপেনএআই বাজারে তাদের 1 নম্বর জায়গাটা ধরে রাখতে চাইছে, আর অন্যদিকে সেরেব্রাস চাইছে তাদের প্রধান গ্রাহক G40s-এর ওপর থেকে নির্ভরতা কমাতে। ফলে এই চুক্তিটা দুজনের জন্য একটা দারুণ পরিস্থিতি তৈরি করেছে। আর এই বিষয়টা কিন্তু ওপেনএআই নিজেই পরিষ্কার করে দিয়েছে। তাদের মূল লক্ষ্যই হলো গতি আর কার্যকারিতা বাড়ানো। ব্যবহারকারীরা যাতে আরও দ্রুত আর উন্নত সেবা পায়, সেটাই তারা নিশ্চিত করতে চায়। তো এই চুক্তির দুই প্রধান খেলোয়াড় ওপেনএআই আর সেরেব্রাস, এরা আসলে কারা? চলুন এই দুই কোম্পানি আর তাদের সম্পর্কটা একটু কাছ থেকে দেখা যাক। মজার ব্যাপার হলো, এই সম্পর্কটা কিন্তু হুট করে তৈরি হয়নি। ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান অনেক আগে থেকেই সেরেব্রাসের একজন বিনিয়োগকারী। আর সেরেব্রাসের বিশেষত্ব হলো তাদের ওয়েফার স্কেল ইঞ্জিন। এটা একটা বিশাল দানবীয় চিপ, যা একাই অনেকগুলো ছোট চিপের কাজ করে ফেলতে পারে। ঠিক এই কারণে রিজনিংয়ের মতো জটিল কাজের জন্য এটা খুবই কার্যকর। তো এত বড় একটা চুক্তির পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সামনে কি হতে চলেছে? চলুন এর ভবিষ্যৎ আর ঝুঁকিগুলো কি তা একটু দেখি। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় যে সবকিছু খুব দ্রুত ঘটছে। সেরেব্রাস খুব তাড়াতাড়ি শেয়ার বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে, যেটা তাদের জন্য একটা বিশাল পদক্ষেপ হবে। আর 2028 সালের মধ্যে এই পুরো প্রজেক্টটা চালু হলে প্রযুক্তি বিশ্বে একটা বড় পরিবর্তন আসবে। শুধু সেরিব্রাসই নয়, শোনা যাচ্ছে ওপেনএআই নিজেও ভবিষ্যতে আইপিওতে আসতে পারে। আর যদি সেটা হয়, তাহলে কোম্পানির ভ্যালুয়েশন $1 ট্রিলিয়ন পৌঁছে যেতে পারে। ভাবা যায়, এটা আসলেই একটা অবিশ্বাস্য সংখ্যা, যা এআই ইন্ডাস্ট্রির বিশাল সম্ভাবনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কিন্তু শুনলে অবাক হবেন, এই $10 বিলিয়ন চুক্তিটা স্যাম অল্টম্যানের বিশাল পরিকল্পনার একটা ছোট্ট অংশ মাত্র। তার আসল লক্ষ্য হল প্রায় $1.4 ট্রিলিয়ন বিনিয়োগ করে 30 গিগাওয়াট কম্পিউটিং শক্তি তৈরি করা। এটা প্রায় 8 কোটি আমেরিকান বাড়ির মোট বিদ্যুৎ ব্যবহারের সমান। অবিশ্বাস্য, কিন্তু এত বিশাল বিনিয়োগ আর অবিশ্বাস্য ভ্যালুয়েশন একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে। অনেক বিনিয়োগকারী আর বিশেষজ্ঞ এখন ভাবতে শুরু করেছেন, আমরা কি 90-এর দশকের ডটকম বাবলের মতো আরেকটা অর্থনৈতিক বুদবুদের দিকে এগিয়ে যাচ্ছি? তাহলে শেষ প্রশ্নটা এটাই, এআই খাতে যে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালা হচ্ছে, তা কি একটা নতুন প্রযুক্তি যুগের ভিত্তি তৈরি করছে, নাকি এটা আসলে একটা বিশাল বুদবুদ যা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে? এর উত্তর তো সময়ই বলে দেবে।